এই যা, বিয়ের অনুষ্ঠানে তো যাচ্ছি, কিন্তু উপহারটা ভুলে বাসাতে ফেলে রেখে এসেছি। এই ড্রাইভার, গাড়ি ব্যাক করে বাসায় চলো। কত বড় সাহস, তোমার গালে চড় মারলো। দেখছি ওর হাত খুলে যাচ্ছে। এর শাস্তি যদি এখনই না হয়, তাহলে আজ গায়ে হাত তুলেছে, কাল হাতিয়ার ওঠাবে। তা আমি আর হতে দেবো না। অনেক দিন আমার চাবুক ওর রক্তের স্বাদ পাইনি। নাচ নাচ, আজ আমি দেখবো তুই কত নাচতে পারিস। গোলামের বাচ্চা, গোলাম গোলাম গোলামের মতো থাকবি, আর এক পা এগোবি না। যা, আয়। আজ আমি তোকে এমন তাণ্ডব দেখাবো যে তুই নাচি ভুলে যাবি। এতক্ষণ বাজনার তালে তালে নেচেছিস, এবার তুই আমার চাবুকের তালে তালে নাচবি। মালিক, আমাকে ছেড়ে দিন মালিক, মারবেন না মালিক, মালিক মারবেন না মালিক, মাফ করে দেন মালিক, রহম করুন মালিক, রহম করুন, দয়া করুন মালিক, আপনি আর ওকে মারবেন না মালিক, ও জীবনে আর কোনো দিন নাচবে না মালিক, কোনো দিন নাচবে না। তাহলে ওকে বোঝা, এরপরও যদি কোনোদিন ওর নাচার শখ জাগে, তাহলে সেদিন নুপুর বাঁধার জন্য ওর পাই থাকবে না। আমাকে কোথাও থেকে একটু বিষ এনে দাও, আমি মরতে চাই। আল্লাহ, আমার কেন মরণ হয় না, আমি যে আর সহ্য করতে পারছি না। না রে মা, না, ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো।
আল্লাহর উপর ভরসা রাখো। একটা কথা মনে রেখো, যিনি এক জালিমের হাতে চাবুক দিয়েছেন, তিনি আবার কাউকে না কাউকে ওই চাবুক ছিনিয়ে নেওয়ার শক্তিও দিয়ে রেখেছেন। তোর ওটা শানের মালা, আমার আরজি মানের মালা, সবকিছু তুই জাননেওয়ালা, আমি তোর মাননেওয়ালা। আমারে তুই ধনী কইরা দে, লক্ষ চাই না কোটি টাকা দে। এই যে মাই সান, বিছানায় শুয়ে কি দিবা স্বপ্ন দেখা হচ্ছে নাকি? না না বাবা, আসলে আমি একটা কাজের কথা চিন্তা করছিলাম। আমিও সেই কাজের কথা নিয়ে তোমার সঙ্গে আলাপ করতে এসেছি। সরে বসো। ওহ, সেদিন যে মেয়ের কথা বলেছিলাম, এই দেখো তার ছবি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনাকে লিফট দিতে পারি? থ্যাঙ্কস। ও, আমার নিজের গাড়ি আছে। তাছাড়া প্রথম পরিচয় কারোর সাথে ভিড়ে যাবার মতো মেয়ে আমি নই। টিং টিং। কে এলো? অপূর্ব। বলেছিলাম না, যে মেয়ে আমি ঠিক করেছি তা তোমার পছন্দ হবেই। বাবা বাবা, তোমার পছন্দের তারিফ করতে হয়। ওদের সাথে কথা হয়েছে, কালই আমরা মেয়ে দেখতে যাব। কেমন? তোর উঁচা শান রে মাওলা, বসো মা, বসো, ওর পাশে বসো। বসো। হ্যাঁ। ইয়ে, দাও মা, চা দাও। ইয়ে, জানেন, আপনার সেদিনের গানটা আজও আমার কানে পাচ্ছে। কিসের গান? কেন? তোর উঁচা শান রে মাওলা। এসব আপনি কি বলছেন? বাড়িতে যে আপনি এতটা লাজুক তাও আমার জানা ছিল না। কি হলো? ওনাদের চা দাও। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? হ্যাঁ, কি হলো? কাঁপছো কেন? এই যা শুরু হয়ে গেল। মা, মারে। কি বেইজ্জতি, মান সম্মান আর রইল না। যাও, ওকে ঘরে নিয়ে যাও। ওঠ মা, ওঠ, চল ঘরে চল। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওরকম কাঁপছিল কেন? স্ট্রেঞ্জ, হঠাৎ কি হলো ওনার? সে এক লজ্জার কথা। দেখেই যখন ফেলেছেন তখন বলতেই হচ্ছে। ও প্যাথেডিনে আসক্ত। সময় মতো ইনজেকশন না নিলে ওর কাঁপুনি ওঠে। কাঁপুনি? হোয়াট? প্যাথেডিন? দোহাই আপনাদের, এই কথা কাউকে জানাবেন না, তাহলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আমি চাচা হয়ে তা সইতে পারবো না। জলসানি, এত বড় প্রতারণা! বাবা, ওকে তো আমার কাছে নেশাগ্রস্ত বলে মনে হয় না। থাম! বাইরে থেকে সবকিছু বোঝা যায় না। এখানে আর এক মুহূর্ত না। চল চল। যাক বাবা, আপদ বিদেয় হলো। জাফরের ছেলের সাথে মুন্নির বিয়ে হলে তো সব সম্পত্তি হাতছাড়া হয়ে যেত। দেখলে তো, ডাবল ডোজ ইনজেকশন দিয়েছিলাম বলেই তো অঘটনটা ঘটলো। আন্ডা ভাজা। মুন্নির বয়স হয়েছে, এরপর তো একের পর এক মুন্নির বিয়ের প্রস্তাব আসতেই থাকবে। কজনকে ঠেকাবে? ও নিয়ে তুমি ভেবো না, মুন্নির বিয়ে আমি আমার দূর সম্পর্কের ভাতিজা মঙ্গলির সাথে দেব। মঙ্গলির সাথে কেন? ও গ্রামের ছেলে, আমার খুব বাধ্য। ওর সাথে মুন্নির বিয়ে হলে সবকিছু থাকবে আমাদের হাতের
মুঠোয় বুড়ি শয়তান। এই বুঝেছো তাহলে? বাবা রে বাবা, এটা কি এর মধ্যে আইলাম? সর্বনাশ, এইটা তো দিয়ে আলিশান বাড়ি। আমি কেরম থেকে আয় পড়ছি, আর যাবো না, আর যাবো না। হায় 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 হায়, আমি কুটিপতি হয়ে যাবো রে। কুটিপতি 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 কুটিরে কুটি কুটিরে কুটি, গ্রাম থেকে আয়া পড়ছি, আর যাবো না, আর যাবো না, গ্রাম থেকে আয়া পড়ছি, আর যাবো না, যাবো না। কে তুমি? এখানে কি করতেছো? উপাদান, আমি আয়া পড়ছি, আর যাবো না। উপাদান? হ্যাঁ, এই তো দইরা বলাইছি, আর ছাড়ুম না। আমার ছিলেন না, আমি ফুপু আমার ভাইয়ের পোলা। ফুপা যান, আপনি আমার বুকে জায়গা দেন। ফুপা যান, এসব হচ্ছে নাকি? আরে রাখেন ফুপা, বেটা, আমি বাড়ির মালিকের লোক কথা কইতাছি, তুই বেটা ধমক দেওয়ার কেটা? ফুপা যান, এই বেটার একটা চলে ধমক দেন তো। আরে বমলু না বাবু, বাবু, এই বুড়া বেটা আমার মারে। ফুপা, আরে আরে বেটা না উনি তোর ফুপা যান। সাদা চুলালা যদি ফুপা জান হয়, তাইলে এই লাল চুলালা কেটা? ও এবারে চাকর আবুল। আপনি ফুপা যান, হায় হায় রে, আপনি আমার চাচা যান, আপনি আমার আব্বা যান, আপনি আমার জানের যান। এই যে আমি ধরে ফেলাইতে আর পারব না, আমার মাফ করে দেন, আমারে মাফ করে দেন। দিচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাফ করে দিছে, মাফ করে দিচ্ছেন না? যা যা, ওদিকে যা। আচ্ছা ঠিক আছে, দিলাম না, এই ফুপা যান মাফ করে দিছে। কি শালার বেটা চাকর, তুই আগে কষ্ট নাই কে? হ্যাঁ হয়েছে হয়েছে, শোন হ্যাঁ। তোকে এনেছি একটা কাজে। আপনার সব হুকুমে আমি মাইনে চলো, আমি আইসা পড়ছি, আর যাবো না। হ্যাঁ, চল আচ্ছা। বলছি। নাম আমার মংলু, তার মাইনসে আমারে আদর কইরা ডাকে রসিক নাগো। কথাটার মানে বুঝছস? আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতে দিন। আরে তোর লোগো তো আমার ছোট্ট একখান কাম আছে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতেছ না? রসিক নাগর কারে কয় তা তোরে বুঝাই দিতাছি। আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন। কি আরে ডাইকা কোনো লাভ নাই, বাড়িতে কেউ নাই। ভাই আমাকে ছেড়ে দিন। ভাই না, দুলা ভাই, আমি রসিক নাগর, আজ তোর একটু টেস্ট করো। আবুল চাচা, কোনো লাভ নাই, তোর বাড়িতে কেউ আইব না। ওরে গর্ধব, তুই তো আজ আমাদের 12টা বাজাতে বসে
বসেছিলি মুন্নির সাথেই তোর বিয়ে দেবো, তারপর যা খুশি তাই করিস। বিয়ের আর কত দেরি আনটি? এই খুব তাড়াতাড়ি হবে। আমার যে আর তোর সয় না। আরে সবুরে মেওয়া ফলে, ব্যস্ত কেন হোস? পাকা ফল সামনে নিয়ে কতক্ষণ বসে থাকে যায়? মুন্নিকে আমার এক্ষুনি চাই, এক্ষুনি। ইজ্জত বাঁচাতে চাইলে তুই এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে পালা, এই মুহূর্তে এখান থেকে পালা, এই মুহূর্তে এখান থেকে পালা, পালা 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 পালা। মুগলু আমাকে ছাড়বে না, মুখ বুঝে অনেক অত্যাচার সহ্য করেছি, তাই বলে ইজ্জত হারাতে পারবো না আমি। বল মুন্নি কোথায়? বল এদিকে, বল মুন্নি কোথায়? বল বল। ছাড়েন, বল। ছেড়ে মারবেন না, এই বাচ্চাটা মারবেন না, তাইলে আমিও বেয়াদবি করতে বাধ্য হবো। অহন বুঝছি মুন্নি রেখে বাগায় দিছে। সোনার খাতা ছাইরাও তো পাখি উইরা যায়, আর মুন্নি তো রক্ত মাংসে গড়া একটা মানুষ। ওর পালানোর পিছনে নিশ্চয়ই তার হাত আছে। তুই আর ভাগাই দিছস না? মুন্নি ভাইগা যায় নাই, সে মুক্ত হইয়া গেছে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে অনেক আগেই আমি খাতার পাখিটা আকাশে উড়াইয়া দিতাম। এতদিন ধরে যা হয়নি, আজটা হলো কি করে? এত লোকজন, এত পাহারা, এর মাঝ থেকে মুন্নি পালিয়ে গেল কি করে? আর আমির বাচ্চা, এর শাস্তি তোকে পেতেই হবে। আমার নাম তিন্নি সিং। তিন্নি, জলদি বের হ। তুই কাল আমার কমিশনারে পালিয়ে এসেছিস, আজ তোকে ছাড়বো না। তিন্নি, চোর ভেবেছিলাম পুরো টাকাটাই মেরে দেবো, শালা এসে তিন্নি, কথা কেন যায় না? কি রে, কি হলো? বেরোচ্ছিস না কেন? জলদি বের হ। তিন্নি বাড়িতে নাই। এবার কে দাদি আম্মা? রাস্তা মাপেন, রাস্তা মাপেন। তিন্নি বাড়িতেই আছে, ওকে আমি ঠিকই খুঁজে বের করবো। আপনি গিয়া খুঁজা দেন, আমি যাই। বুড়া মানুষ, মিথ্যা কথা কই না আব্বা। কোমরে ব্যথা। দাদি আম্মা, আপনার পবিত্র গোলাপি পায়ের ধুলা আমার মাথায় দেন, মাথায় দেন। আসেন, জি খোলেন, খোলেন দাদি যান। সলিড, ওরে আমার সত্যবাদী। একটিতে মোটেও ভালো হয়নি। না, ভালো হয় নাই। ধরা পড়ে গেছিস। ভালোই ভালোই আমার টাকাটা দিয়ে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তিন্নি সব। দেখেনি, শাড়িটা খুলে ফেলি। শাড়িটা খুলে ফেললে আবারও স্মার্ট হয়ে যাব। ফার্স্ট ক্লাস। কি করুন বুঝা ভাই, যাচ্ছি না। ওস্তাদ কি খাসা জিনিস, সদরঘাটের চিনি। চল গিয়ে পায়া দেই। একলা যাও কই? চলো আমাকে লগে। না না, আমি কারোর সাথে যাব না, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আইসা পড়ছো, যাইবা কই?
ওই শাড়ি গেল কই? লেগে দেখছি অনেক রক্ত বেরোচ্ছে, আপনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে, চলুন। গাড়িটা আমি কোথায় পাই? দাঁড়ান ভাই, প্লিজ এই পড়বেন না, দাঁড়ান, দয়া করে ওনাকে একটু হাসপাতালে নিয়ে চলুন, উনি আহত, প্লিজ। ও মাই গড, এসো এসো। আসুন আসুন আসুন। চলো। আমার ভাগের টাকা না দিয়ে এইখানে এসে লুকিয়েছিস? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বাহ 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 বাবা 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 বাহ, কি সুন্দর অ্যাক্টিং। টাকা বের কর। না না, আমার কাছে কোনো টাকা নেই। ঢং করে আবার শাড়ি পরা হয়েছে। ওঠ ওঠ, খোল শাড়ি, শাড়ি খোল, টাকা বের কর, টাকা বের কর। গাড়ি থামাও। পুলিশ ভাই, পুলিশ ভাই, আমাকে বাঁচান। এই এসব হচ্ছে কি? আমার এলাকার নারী নির্যাতন। পুলিশ ভাই, আমাকে আমাকে বাঁচান। দেখেছো বজ্জাতি, আমার টাকা না দেওয়ার ফন্দি। চুপ বেটা বদমাইশ, আমার সাথে ইয়ার্কি করা হচ্ছে। দারোগা সাহেব, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। ও আমার বান্ধবী তিন্নি, আমার সাথে একটু ইয়ে করছে, আপনি জানেন। দারোগা সাহেব, আমার নাম মুন্নি, আমি ওর কোনো টাকা নেইনি। এই সামান্য কত টাকার জন্য আবারও মিথ্যে কথা? এই বেটা, তুই বলিস কি আর ও বলে কি? এই আমার সাথে মস্করা করা হচ্ছে। নাউজুবিল্লাহ, পুলিশের সাথে মশকরা? আমাদের মধ্যে একটু মান অভিমান চলছে। আপনি যান যান, আমাদের ঝামেলা আমরা নিজেরাই মিটিয়ে নেব, তাই না তিন্নি? তিন্নি না, আমি মুন্নি। দারোগা সাহেব, ওর হাত থেকে আমাকে বাঁচান। সময় মতন এসেছিলাম বলে তুমি বেঁচে গেলে, তোমাকে ছাড়ছি না। এই বেটাকে অ্যারেস্ট করো। আমাকে পুলিশ হাত করা পড়াচ্ছে, আর তুই চেয়ে চেয়ে দেখছিস? বলে দে বলে দে বলে দে বলে দে, তুই আমার কে? বল বল বল। আপনি আপনি আমার কেউ না। আরে এই দেখে মহাবাটপা। এই শালাকে গাড়িতে উঠা। এই পুলিশ ভাই, 1 মিনিট। ঢের শিক্ষা হয়েছে, আমার টাকা লাগবে না। এখন পুলিশের হাত থেকে আমাকে বাঁচা। আপনি বারবার এসব কি বলছেন? মুন্নিরে তিন্নি বানাও, থানায় নিয়ে রাম ধোলাই দিলে মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে আসবে। এই সারা নারী পাচারকারী। হ্যাঁ? আমারও তাই মনে হচ্ছে। নিয়ে চলো, চল থানায় গিয়ে ব্যাখ্যা। হায় রে তিন্নি, এই সামান্য করে টাকার জন্য কি খেলাই না দেখালি? একদম যাচ্ছি তো। বেশি কথা বলে গাড়িটা উঠাও। নারী পাচারকারী, থানা নিয়ে গিয়ে দেখাবো মজা। আমাকে এখনো চেনে না। এ কোথায় নিয়ে এলেন? এ তো হাসপাতাল না। কেন, জায়গাটা চিনতে পারছো না? এখনই চেনাবো। ওগো, হ্যাঁ। তুমি সানিকে গেস্ট রুমে নিয়ে গিয়ে সেবা যত্ন করো, হ্যাঁ। আর আমি ওকে একটু খাতির করতে। এসো বাবা, এসো। না না, ওসবের দরকার নেই। আমার জন্য ব্যস্ত হবেন না। না হয় কি পারি? আমিও বরং গেস্ট রুমে যাই, ওকে একটু দেখাশোনা করি। যাবি? আরে তুই যাবি কোথায়? কয়েক ঘন্টার মধ্যে ভোল পাল্টেছিস। এখন মারের চোটে তোর চেহারা আমি পাল্টে দেব। তুই আমাকে মারলি? মারের আর দেখলি কি? তোর এত বড় সাহস, বাড়ি থেকে পালিয়েছিলি? আমাকে মেরেছিস? আজ তোকে আমি হারামজাদি! আমার গায়ে হাত! আজ তোকে আমি মেরেই ফেলবো! হারামজাদি!
মা এ কি করছো? মা এ কি করছো? ছাড়ো ছাড়ো, এসো এদিকে এসো। আসো। ওই বেটি আমার গায়ে হাত তুলবে না। শোনো, শোনো, শোনো। চলে গিয়ে তো ভালোই করছিলা, আবার কেন ফিরাইলা? ফের যদি কেউ আমার গায়ে হাত দেয় তাহলে ওই হাত আমি ভেঙে ফেলবো। লক্ষ্মী মা রাগ করে না, চলো ঘরে চলো, চলো 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 মা, চলো চলো। আমার গায়ে হাত তুলে দেখে নেবো। এসো। তুমি আবার কেন এখানে এলে? আমি নিজে আসিনি, ওরাই আমাকে নিয়ে এসেছে। আমি এ বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাব। যাস নে আপা, যাস নে। দেখ তুই যাওয়ার পর ওর আবুল চাচাকে অনেক মেরেছে। আমি যাওয়ার পর? কি বলছো তোমরা? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওকে এসব বলার দরকার নেই। আমাকে মারে মারুক, জানো মা তুমি যাবার পর দেখো 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 ও যেন কেমন হয়ে গেছে। এত রাত পর্যন্ত অপু কিচ্ছু খায়নি। অপু খাইনি? হ্যাঁ মা। অপুকে? আমাকে তুই ভুলে গেছিস আপা? আপা? তুই চলে গেলে আমার খুব খারাপ লাগবে, তুই আর যাস নে আপা। আমাকে নিয়ে এরা কি সব বলা বলি করছে? একটা রহস্যের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে ডালমে কুচ কালা। ওই বেটা বলে আমি পালিয়ে গিয়েছিলাম, আর এই ছেলে বলে আমাকে ছেড়ে যাস নে আপা। আর দরজাল বেটি আমার উপর হামলা চালায়। ব্যাপারটা কি? বাড়িটাও আলিশান, পার্টিও নিশ্চয় মালদার, কাজেই কটা দিন থাকতেই হয়। দেখি কোথাকার পানি কোথায় গড়ায়। কি ভাবছিস আপা? ভেবে দেখলাম তোদেরকে ছেড়ে আর কোথাও যাব না। কি বললে? মুন্নি তোমাকে মেরেছে? আমি কি বানিয়ে বলছি নাকি? ওকে মারতে মারতে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আরে মুন্নি মারবে তোমাকে? বলছি ও আমার গায়ে হাত তুলেছে। আঙ্কেল, আপনি তো সানিকে অনেক দেখাশোনা করলেন, এখন আমি ওর রুমে গিয়ে একটু সেবা যত্ন করি। হ্যাঁ মা যাও। কি বললে তুই? চুপ, ঘরে মেহমান আছে, ঝামেলা বাঁধিও না। যাও মা, তুমি ওর সেবা করো, আমি ওর বাবাকে খবর দিচ্ছি। আন্ডা ভাজা। হাই। হাই। এখন কেমন আছেন? ভালো। সেদিন তোমাকে আমার খুব ভালো লেগেছিল। সত্যি? প্রথম দেখার পর থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, সত্যি বলছি। ছাড়ুন। সরি। পাগল কোথাকার। দুঃশালা, বললাম আর ছেড়ে দিল। তা ঠিক আছে, এখন বলুন কি খাবেন? তুমি যা খাওয়াবে, তবে মিষ্টি কিছু। তুমি খুব দুষ্টু। আপনার ছেলে আহত হয়েছে, তাই আপনাকে খবর দিয়েছি। কোথায় ও? খানিকে ডাকুন। বাবা, একটা অ্যাক্সিডেন্টে আমি সামান্য আঘাত পেয়েছিলাম। আর সে খবর আমি এইমাত্র পেলাম। বাবা, আসলে মুন্নি খবর দেওয়ার সময় পাইনি। বল ইচ্ছে করে আমাকে খবর দেয়নি। মিস্টার আবু তালেব, ভালোই চাল চেলেছেন। মাথা থেকে বদ মতলবটা ছেড়ে ফেলুন। আপনার নেশাগ্রস্ত মেয়ে কোনোদিন আমার বাড়ি বউ হবে না। বাবা, চুপ! বাবা, আসলে নেশাগ্রস্ত নয়। শাট আপ! অপরাধকে ঢাকতে যেও না। এসব অন্যায়কে আমি কোনোদিন প্রশ্রয় দেব না। চল! এই! আপদ বিদেয় হয়েছে। আমারে ধরো। ধরলাম। কি একটা চাপ দাও, আন্ডা ভাজা। এই বস্তিবাসী, তোমরা শোনো সবাই। তোমাদের তিন্নি আমার অনেক ক্ষতি করেছে। সে আমার 2500 টাকা মেরে দিয়েছে। এমনকি ওকে পুলিশে ধরে দিয়েছে। হ্যাঁ, টাকা দিয়ে অনেক কষ্টে আমি ছাড়া পেয়েছি। আরো তাজ্জব কথা, রাতারাতি শালী নামও বদলে ফেলেছে। বলো না মুন্নি? হ্যাঁ, আমাকে নাকি চেনে না। আসুক, আজকে আমি ওকে চিনিয়ে ছাড়বো। এই কি হলো? আমার কথায় কান্না দিয়ে তোমরা গাড়ির দিক তাকিয়ে কি দেখছো? গাড়িটা কি ছাম্মাক চালো হিন্দি ফিল্ম? আরে
তোরে, হ্যাঁ? বাহ 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 বাহ। আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে আমার গাড়িতে উনি প্যাসেঞ্জার হয়ে বসে আছেন, হ্যাঁ? এই বের হ, বের হ, নাম। আয়, আজকে তোর একদিন কি আমার একদিন। জামাত, আমি কোথায় যাব? ওহো, আমার বুকে এসো, যেখানে খুশি সেখানে যা, নইলে তোকে জাহান্নামে পাঠাবো। বাপ, আমি কি করেছি ভাই? ভাই ভাই, চমৎকার। দেখ তিন্নি, 5,000 টাকার একটা পার্টি ধরিয়ে দিলাম, ভালোই ভালো আমার কমিশনটা দিয়ে দিবি, আর তা না করে তাল বাহানা করা হচ্ছে, হ্যাঁ? তোকে তোকে ট্যাক্সি চালিয়ে তুমি যে আয় রোজগার করো তা সব মদ খেয়ে উড়িয়ে দাও কেন? ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনাদর আর অবহেলায় কিভাবে যে বড় হয়েছি তা নিজেও জানি না। আমার এই বুকে অনেক কষ্ট, অনেক জ্বালা, তাই মদ খেয়ে সব ভুলে থাকতে চাই। এসব ছেড়ে দিয়ে বিয়ে থা করে সংসারী হও। এই ছন্ন ছাড়া জীবনে আমার ঘর সংসার। যাও যাও, কাছে যাও। আমার সাথে ধান্দালি, একটা ফাংশন করে মাটিতে পা পড়ে না, যেন ফিল্মের হিরোইন হয়ে গেছে। আবার নতুন নামও রেখেছে, মুন্নি। ভাই, তুই তুই আবার এখানে কেন? আমি ও ঘরে একা থাকতে পারছি না। কেন? কারণটা কি? আমার আমার খুব ভয় করছে। হাসালি, তোর আবার ভয়? ভাগ ভাগ এখান থেকে। জনি ভাই, রাগ করো কেন? আমি তোমার ঘরের কোনায় একটু শুয়ে থাকি। আরে যা যা, শুয়ে থাক, যা। আমার নেশাটাই মাটি করে দিল শালি। দেখো কেমন করে শুয়ে আছে, যেন মাসুম বাচ্চা, কচি খুকি। শালা, নেশাটাই কেটে গেল। Bismillahirrahmanirrahim. La ilaha illa anta subhanaka inni kuntu minas zalimin. Allah la ilaha illallah Muhammad